চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার দিবাগত রাতে দর্শন বিভাগের এক ছাত্রীকে মারধরের অভিযোগে শুরু হওয়া এই সংঘর্ষ নতুন রূপ নেয়। রবিবার দুপুর এ সময় বিদ্যালয়ের ২ নম্বর গেটে স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ক্যাম্পাস তৈরি হয়েছে রণক্ষেত্রে। রবিবার দুপুরের সময় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন ইটের আঘাতে আহত হন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে তিনি জানান, ছাত্রলীগ আমাদের ছাত্রছাত্রীদের দাওয়াতে কোপাচ্ছে, নিজ চোখে দেখেছি। নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেরা শিক্ষার্থীদের তারা আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে ঢুকে হেলমেট পরে তারা আমাদের শিক্ষার্থীদেরকে মারতেছে। কোনো পুলিশ নাই, কোনো কিছু না। অধ্যাপক কামাল উদ্দিন আরও অভিযোগ করেন, সকাল থেকে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়, অথচ কোনো আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে দেখা যায়নি। তিনি আবেগ আপ্লুত হয়ে জানান, হাসপাতালে জায়গা নাই, সবাইকে মেরে ফেলছে। শিক্ষার্থীরা জানায়, শুধু স্থানীয় বাসিন্দারা নয়, ছাত্রলীগের একটি অংশ ইটপাটকেল দিয়ে হামলা চালিয়েছে। দর্শন বিভাগের এক ছাত্রী জানায়, আমাদের বন্ধুর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এক শিক্ষার্থী প্রবেশের সময় দারোয়ানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। ওই সময় দারোয়ান তার সাথে মারধর শুরু করে। ওই সময় শিক্ষার্থীরা স্থানীয়দের সহযোগিতা চাইলে তারাও আক্রমণ চালায়।